সৌদি আরবে সব সৌদিরা কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ সব জায়গায় আছে। আমার হাতে যে দিরাক মাছটা দেখতেছেন, এই মাছটা এমন একটা সৌদি কাস্টমার অর্ডার দিছে যে সৌদি কাস্টমার বাকি সব সৌদি কাস্টমার থেকে আলাদা। আর এই কাস্টমারটাকে আমি কেন আলাদা বললাম, এটারও একটা কারণ আছে। যারাই সৌদি আরব রেস্টুরেন্টের কাজ করে তারাই শুধু একমাত্র বলতে পারবে। কারণ সৌদিরা যখন কোনো খাবার অর্ডার করে, সে খাবারটা যদি 1 মিনিটের জন্য দেরি হয়, তারাই কিন্তু তখন অনেক গিরগির করে। আর এই সৌদি কাস্টমারটা কিন্তু বাকি সব সৌদি কাস্টমার থেকে একটু আলাদা ছিল। ওনার খাবারটা রেডি করতে একটু দেরি হয়ে গেছিল, কিন্তু উনি আমাদেরকে কিচ্ছু বলে নাই। এইরকম কাস্টমার আসলে কিন্তু কাজ করেও শান্তি পাওয়া যায়। কথা বাড়ায় আর লাভ নাই। মাছের পিস দুইটা ভালো মতো পানি দিয়ে আমি পরিষ্কার করে নিতেছি। পিস দুইটা রেডি করার পরে কিন্তু আমার কলিগের কাছে আরেকটা ফোন অর্ডার চলে আইছে। ওর কানে ফোন দেখার পরে কিন্তু আমি আর দেরি না করে রেডি হয়ে নিতেছি। আর এদিকে কিন্তু আরেকটা মাছের অর্ডার চলে আসছে। আমি হাত বাড়ায় মাছটা হাতে নিয়ে নিলাম। কাটাগুলো ফালানোর পরে কিন্তু মাছের আইসটাগুলো পরিষ্কার করে নিতেছি। আর এই মাছের আইসটাগুলো পরিষ্কার করা অনেক ঝামেলা, কারণ এই মাছের আইসটাগুলো অনেক ছোট হয়। মাছের আইসটাগুলো পরিষ্কার করার পর মাছটা কাটিং এর আগে আমি আবার চাকু দিয়ে চেক দিয়ে নিতেছি কোনো জায়গায় আইসটা আছে নাকি। চেক দেওয়ার শেষে হাত বাড়ায় চাকুটা নিয়ে পিঠের উপর দিয়ে ভালো মতো কাইটে নিতেছি। তারপরে আর দেরি না করে মাছটা আমি কাটিং করে নিতেছি। আর এই মাছটা মাছপির অর্ডার ছিল। এইদিকে অলরেডি মাছটা সাইড দিয়ে কাটিং করা শেষ। এখন আমি পিঠের উপর দিয়ে ভালো মতো কাটিং করে নিতেছি। আজ যেন আজকে আমার পিছনেই ছাড়তেছে না, একটার পর একটা অর্ডার চলে আইতেছে। একটা শাওয়ার মাছের অর্ডার ছিল, শাওয়ার মাছটা আমি ভালো মতো পরিষ্কার করে নিতেছি। আইসটাগুলো ফালানোর পরে মাছটা কিন্তু এখন আমি কাটিং করে নিতেছি। তো আগে যে একটা বয়েল মাছ দেখলেন, সে বয়েল মাছের মাছপিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই অর্ডারটার সাথে কিছু চিংড়ি মাছও ছিল, আমিও চিংড়ি মাছগুলো ভাইজা নিতেছি। এইদিকে আমার চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি পার্সেল করে নিতেছি। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যে এরকম প্রত্যেকদিন মাছের ভিডিও ছাড়ি, আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট দেখলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ছোট ভাই মনে করে পেজটা একটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম।